রাধে শ্যাম, রাধে রাধে। শুভ হরিবাসর। আজ নির্জলা একাদশী। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তারপরে আমরা একাদশী কথা শেষ করে অল্প ভাগবতে চলে যাব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়। শুভ নির্জলা একাদশী। দশমী একাদশী যত্রতত্র সন্নিহিত অসুর, দ্বাদশী একাদশী যত্রতত্র সন্নিহিত হরি। যেদিন দশমীর রাতে একাদশী মিলিত থাকে, ওই দিনে ব্রত পালন করলে দৈত্যগণ উহার ফল পায়, আর দ্বাদশীর সাথে একাদশী সংযুক্ত দিনে উপবাস করলে উহার ফল শ্রীহরি পেয়ে থাকেন। এতে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালনকারীগণ ভক্তি ফল লাভ করবেন। পদ্মপুরাণে বর্ণিত আছে যে দৈত্যগণের বধ দুষ্কর জেনে জগৎস্রষ্টা ব্রহ্মা হিরণ্যকবধ এবং প্রসঙ্গে তার বধের কারণ জিজ্ঞাসা করলে শ্রী ভগবান বলতে লাগলেন যে দৈত্যগণের পুষ্টির একমাত্র কারণ দশমী বিদ্যা শ্রী একাদশী ব্রত। তার দ্বারাই পিষ্ট হয়ে হিরণ্যক দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গরাজ্য অধিকার করছিল। পুনরায় শ্রীমদ্ ভাগবতে ভগবত আদেশে মার্কণ্ডেয় ঋষির প্রচারে আশ্রমবাসী ব্রাহ্মণগণ সর্ববর্ণের প্রজা সকল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সর্ববর্ণের প্রজা সকল সমাজের উদ্দেশ্যে মঙ্গলের উদ্দেশ্যে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত আচরণ করলে ইন্দ্রিয় দেবগণকে বলবান করে হিরণ্যকশিপের বধ করেন। একথায় শ্রী পদ্মপুরাণে শ্রী ভগবান বললেন, শুক্রেণ মোহিতা বিপ্রা দৈত্যানাং কারণেন তু পৃষ্ঠর্তং দশমী বিদ্যা কুর্বন্তি মম বাসরং দশমী বিদ্যা দৈত্যানাং পুষ্টিবর্ধনং মদিয়াং নাস্তি সন্দেহ সত্যং সত্য পিতামহ। হে ব্রহ্মা শুনো, ব্রাহ্মণগণ দৈত্যগুরু শুক্রাচার্যের বাক্য মোহিত হয়ে দৈত্যগণের বধ পুষ্টির জন্য দশমী বিদ্যা শ্রীহরি বাসর ব্রত পালন করেছেন। তার ফলে অসুরগণ সর্বত্র জয়ী হচ্ছেন। শ্রীহরি আরো বলেন যে দশমী বিদ্যা শ্রীহরি বাসরে দৈত্যগণ পুষ্টিবদ্ধ হয়ে, এতে কোনো সন্দেহ নেই। হে পিতামাতা ব্রহ্মা, হে পিতামহ ব্রহ্মা, ইয়া আমি তোমার কাছে সত্যই বললাম। তেন পুণ্যেন সংপুষ্ট হিরণ্যকং পিতামহ বিজিতা বাসরং সাথে হত্থিত রাজ্য দিবাকরম দিবৈকসাম। শুক্রেণ মোহিতা সর্বে দৈত্যানাং বিজয়ায় বৈ অত বিদ্য প্রকুরবন্তি বাসরং মম মানুষ। আমার এই শ্রী হরিবাসর ব্রত যতদিন পর্যন্ত মানবগণ দশমী বিদ্যা পালন করবে, সে পুণ্য দৈত্য জাতিগণের বৃদ্ধি নিমিত্তই হবে। সেই পুণ্য প্রভাবে পুণ্যরূপে পৃষ্ঠ হয়ে হিরণ্যক দৈত্য ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে দেবগণের স্বর্গরাজ্য অপহরণ করল। সে সময় হতেই মানবগণ দৈত্যগুরু শুক্রাচার্যের বাক্য মোহিত হয়ে দশমী বিদ্যা শ্রীহরিব্রত পালন করছে। শ্রী পদ্মপুরাণে নির্জলা একাদশীর ব্রত। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, সর্বশাস্ত্র তত্ত্বজ্ঞ সত্যবতীর পুত্র ধর্মাত্মা হচ্ছেন শ্রী ব্যাসদেব। তুমি তার কাছে যাও এবং তিনি তোমাকে শুক্লপক্ষের একাদশীর মহিমা বলবেন।
যুধিষ্ঠির মহারাজ ব্যাসদেবের শ্রীচরণে নিবেদন করলেন, হে শাস্ত্র, হে সর্বশাস্ত্রবিদ, আমি মনু কথিত বশিষ্ঠ কথিত মানব ধর্ম সমূহ শ্রবণ করছি। হে দৈপায়ন বেদব্যাস, এখন আপনি বৈষ্ণব ধর্ম সমূহ যথাযথ কৃপাপূর্বক আমাদেরকে নিকট বলুন। তদুত্তরে শ্রী ব্যাসদেব বললেন, তুমি যে সকল মানব ধর্ম বা বৈদিক ধর্ম শুনেছ তা কলিযুগে কেউ অনুষ্ঠান করতে পারবে না, কেননা যে ওইগুলি আচরণ বহু ক্লেশ সাধ্য। এজন্য অল্প ক্লেশে সহজ উপায়ে মহাফল প্রাপ্তি এবং সকল পুরাণের সার স্বরূপ হচ্ছে শ্রী একাদশী ব্রত। পৃথিবীর মধ্যে যত ব্রত আছে সব ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হইল একাদশী ব্রত। তাই সবাই একাদশী ব্রত করবেন। শুনো, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশী পূজন করবে না। দ্বাদশীতে স্নান করে কেশবের পূজা করে ব্রাহ্মণ পূজন করিয়ে পরে নিজে পূজন করবে। যাবজ্জীবন এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। অসুচিতে বাদ দিবে না। অসুচ যদি জন্মাশু বা মরণসুচ থাকে তখনও একাদশী বাদ দিবেন না। সর্বধর্ম বর্জিত পাপিষ্ট যদি এই নির্জলা একাদশী ব্রত পালন করে তাহলে যম যাতনা পায় না। শ্রী ব্যাসদেবের কাছে একথা শুনে মধ্যম পাণ্ডব ভীমসেন অশ্বত্থপাতার মতো কাঁপতে লাগলেন, কিন্তু কিছুই শান্ত হয়েছি। গুরুদেব দৈপায়নকে বললেন, হে পিতামহ, আমার নিবেদন শ্রবণ করুন। আমার দাদা যুধিষ্ঠির, মাতা শ্রীযুক্তা কুন্তী, পত্নী দ্রৌপদী এবং ভাই অর্জুন, নকুল, সহদেব এরা একাদশীতে পূজন করে না। আমাকে একাদশীতে পূজন করতে নিষেধ করেন। আমি কিন্তু তাদেরকে বলি আমার ক্ষুধা সহ্য হয় না, এজন্য আমি শ্রীকেশবের পূজা করে বিধি অনুসারে দান করব। ভীমসেনের কথা শুনে ব্যাসদেব বললেন, হে ভীম, তোমার যদি স্বর্গে যাওয়া অভিষ্ট হয় আর সর্বমঙ্গল লাভ করতে ইচ্ছা হয়, নরকে যাওয়ার অনিচ্ছা থাকে, তাহলে উভয় পক্ষের একাদশীতে পূজন করবে না। ভীম বললেন, হে মহামুনি, আমি 1 বৎসর 24টি উপবাস কি করে করব? অহরাত্র উপবাস তো দূরের কথা, আমি 1 বৎসর একাদশ করতে পারবো না। কোনকালের জন্য আমি ক্ষুধা সহ্য করতে পারি না। ভূখ নামে অগ্নি আমার উদরে সর্বদা অবস্থান করছে, বিক নামে, এই জন্য আমার নাম বিকদর। বহুবার ভোজন করলে এর শান্তি হয়। হে, তবে আমি বিশেষভাবে চেষ্টা করব সংবৎসরে একটি মাত্র উপবাস ব্রত, মানে আজকের একাদশী ব্রত পালন করতে পারি, যে আমি একটি মাত্র নির্জলা একাদশী ব্রত চেষ্টা করব। পিতামহয় শক্তয় হমুপবাসে করমি কিম তত বহুফলং বিহি ব্রত মেক পপি প্রভু। হে পিতামহ, আমি উপবাস অশক্ত কি করব? এতএব হে প্রভু, একটি মাত্র বহুফলযুক্ত ব্রত আমাকে বলুন। তখন শ্রী ব্যাসদেব বললেন যে বিশ্বস্তে মিথুনে স্থিত হর্কে শুক্লা একাদশী হি যা জ্যৈষ্ঠ মাসি প্রযত্তেনং সুপজ্জা জলবর্জিতা। সূর্য বিশ্বরাশি বা মিথুন রাশিতে জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাসে অবস্থানকালে যে শুক্লা একাদশী জ্যৈষ্ঠী তা তো যত্ন সহকারে নির্জলা উপবাস করবে। আজকের যে একাদশী, এটা স্বয়ং ব্যাসদেব ভীমকে বলছিলেন, তুমি একাদশী ব্রত করো, তোমার সমস্ত পাপ নাশ হয়ে তুমি স্বর্গে গমন করবে। পণ্ডিত ব্যক্তি স্নান আচমন যে জল প্রয়োজন তাছাড়া অন্য জল গ্রহণ করবে না, অন্যথা ব্রতভঙ্গ হবে। এক সূর্যোদয় হতে অন্য সূর্যোদয় পর্যন্ত জল বর্জন করে বিজ্ঞ ব্যক্তি সচেষ্টার দ্বারা দ্বাদশী ব্রতের ফল পায়। এতএব পরদিন প্রভাতে পবিত্র দ্বাদশীর মধ্যে স্নান করে যথাবিহিত ব্রাহ্মণগণকে জল সুবর্ণদান, ব্রাহ্মণগণের সাথে ব্রতী পূজন করবে। এরূপে ব্রত আচরণ করলে যে পুণ্য হয়, হে ভীমসেন, তুমি শ্রবণ করো। 1 বৎসরের মধ্যে যে সকল ব্রত একাদশী হয় তাদের ফল এই একটি নির্জলাতেই পাওয়া যায়।
এতে সংশয় নাই, একথা আমাকে শঙ্খচক্র গদাপদ্মধারী স্বয়ং কেশব বলছেন। এই নির্জলা একাদশীর উপবাস করলে দন দান পুত্র এবং নিজ বাক্য সুখপদ হয়, একথা আমি তোমাকে সত্য সত্যই বললাম। শ্রীকেশব আরও বলছেন যে মানব সকল যদি কেবল আমার স্মরণ করে একাদশীতে নিরাহার থাকে তাহলে সর্ববিধ পাপ হতে মুক্ত হয়। কলিযুগে দ্রব্য শুদ্ধি নাই এবং স্মৃতি শাস্ত্রোক্ত সংস্কারের ফল নাই। এ দৃষ্ট কলিযুগে বৈদিক কর্মের ফল কিরূপে পাওয়া যায়? হে বায়ুপুত্র, তোমায় আর কি বলবো? একথাই বলি যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীতে নির্জলা ব্রত পালন করবে। ব্যাসদেবের শ্রী বদন কমলে হতে শ্রবণ করার পর মধ্যম পাণ্ডব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করায় এক নাম পাণ্ডব শ্রী একাদশী ব্রত নামে জগতে প্রসিদ্ধ হয়েছে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। 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 রাধেশ্যাম। চতুর্দশ অধ্যায় শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধ দ্বিতীয় গর্ভতেজ দর্শনে দেবতাগণের সংখ্যা এবং ব্রহ্মাস্ত্র। সুত কয়ে শুন শুন মুনিন্দ সুজন, দ্বিতীয় পুণ্যর কথা শেষ বিবরণ। সুখ কইলেন তবে পাণ্ডু বংশ ধরে, মিত্র সংবাদ রাজা শুনত তপরে। মিত্রকণ বিদুরে করি সম্বোধন, শোনবৎস দ্বিতীয় গর্ভে মধুর কথন। কৎসব অবয় লবি সেই দিতি সতী, করিলে নিজালয়ে হর্ষ সুখে গতি। কাশ্যপ মুনি অবয় দান করলেন দিতিকে, যে দিতি তুমি গড়ে চলে যাও, তোমার সন্তান যদিও পাপী দুরাচার দৈত্য জন্মগ্রহণ করে তোমার গর্ভে, কিন্তু অন্তিম দিনে গোবিন্দের চরণে দাস্যত্ব লাভ করে গুলক দামে গোবিন্দের 500 চর হিসাবে সেখানে এরা নিযুক্ত হবে। এই কথা শুনে দিতি খুব আনন্দিত হয়ে নিজ গৃহে প্রবেশ করলেন। একে যৌবনের বরে অতীব সুন্দরী, অনুতাপে বিষাদিত আহা মরি মরি। শরদের চাঁদ যেন গ্রাসিল রাহুতে, নন্দিত কারণী যেন ফিরিল মোহেতে। প্রভাতে গেরিল যেন তমময় গণ, হেনরূপে বিদীর্ণ হর্ষযুক্ত মন দুঃখ মন। কিন্তু ভিতরে তো দুঃখ আছেই, যে আমার গর্ভে স্বয়ং 2টা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এরা হবে দৈত্য। এরা দেবতাদের এবং ব্রাহ্মণদের সাধুগণের মানে সাধুগণের দেবতাদের ব্রাহ্মণদের মানে মানে শত্রু হয়ে জন্মগ্রহণ করবে। স্বামীর অবয়স্মরী সতী একবার হর্ষে পুলকিত হন পুণ্যেরও আধার। কিন্তু উনার স্বামী কাশ্যপ মুনি যে অভয় দান করলেন, তাতে উনি কিছুটা শান্তি পেলেন। আর 12 স্মরী নিজ কুমতির রীতি, অন্তরে চঞ্চলন পান কত ভীতি। বারবার উনি যে কুমতি করছেন, 3 সন্ধ্যাকালে স্বামীর সঙ্গে উনি পরিণয় করছেন। এই পরিণয়ের ফলে এই উনার যে সন্তান, এই কথা উনি বারবার ভাবতে ভাবতে উনি কাঁপতে লাগলেন ভয়ে। আমি কি করলাম আফসোস করতে লাগলেন। এইরূপে কিছুদিন হইল বিগত, গর্ভের সন্তান বাড়ে কালেরও সম্মত। গর্ভক্রমে পূর্ণ হল করিদর্শন, অমঙ্গল চিন্তাদিতি করে অনুক্ষণ। যতই বাড়িল গর্ভ স্নেহ তত হয়, পুত্রের মমতা তত হৃদয়ে উদয়। জন্মিলে কুপুত্র সবে সবারও পীড়ন, অবহেলে বিষ্ণুতারে করিবে নিধন। চিন্তা করে জন্মিলে কুপুত্র, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব সাধু দেবতাদের পীড়ন করবে, কিন্তু অবশেষে স্বয়ং অনাদিরাদি গোবিন্দের হাতে নিধন হবেন। এই ভাবনা ভেবে দিতি খুব চিন্তার মধ্যে। মা হয়ে কেমনে দিতি হেরিব নয়নে, নিধন করিবে বিষ্ণু যাবে পুত্রগণে। সেই দুঃখে মায়া বসে দিতি মহাসতী, শতবৎসর গর্ভ মাঝে ধরেন সততী। 100 বৎসর 2 পুত্রকে হিরণ্য কৌশুককে দিতি গর্ভে ধারণ করছেন, ভূমিষ্ঠ করতে দেন নাই। কারণ ভূমিষ্ঠ করলে ওরা পৃথিবীতে আসিয়া সমস্ত মানব জাতির অকল্যাণ করবে,
সাধুদের হরিনাম করতে দেবে না, ব্রাহ্মণদের ব্রহ্মত্ব নষ্ট করে দেবে, হ্যাঁ, এমনকি দেবতাদের স্বর্গচ্যুত করবে। এই কথা ভেবে দিতি কি করলেন, নিজের গর্ভের মধ্যে 100 বৎসর 2 সন্তানকে রেখে দিলেন। বাজপেয়ে পঞ্চমাজে কুকুটি যেমন শাবকে গোপন ভাবে করে রক্ষণ, বাজ পাখি যেমন নিজের সন্তানকে রাখে লুকিয়ে, এইভাবেই রাখতে লাগলেন। সেই মতে দ্বিতীয়গর্ভ প্রসূত না হয়, প্রজাপত্য তেজ 100 বৎসর হয়। সেই গর্ভ তেজক্রমে এত বৃদ্ধি পায়, চন্দ্র সূর্য প্রভা যত ম্লান হয়ে যায়, সেই গর্ভের তেজে চন্দ্র সূর্য ম্লান হয়ে যাচ্ছে। সূর্য হলো তমময়, বিশ্ব অন্ধকার হয়ে গেছে। দেখি দেবগণ মনে লাগে চমৎকার, সমস্ত দেবতাদের মনে কি হলো পৃথিবীতে, এত অন্ধকার কেন? গর্ভতে যে সূর্যলোক হলো অন্ধকার, সমস্ত গর্ভের শক্তিতে সূর্যলোক অন্ধকার হয়ে গেল, না জানি পরেতে ক্রমে কি ঘটবে। আর এত ভাবি দেবগণ চিন্তিত অন্তরে ব্রহ্মলোকে একে একে আগমন করে, সমস্ত দেবতারা ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে আগমন করতে লাগলো। ধ্যানমগ্ন হয়েরন কমল আসন, সে কারণে দেবগণ করেন স্তবন, কিন্তু ব্রহ্মা ধ্যানমগ্ন, তাই দেবতারা ব্রহ্মাকে স্তব করতে লাগলেন। সম্মুখে দাঁড়ায় সবে জোর করি হাত করি, প্রশান্ত নয়নে দেব ব্রহ্মদেবকে সরি, প্রশান্ত ভাবে ব্রহ্মদেবকে স্মরণ করতে লাগলেন। হে ব্রহ্মাদেব, তুমি জাগ্রত হও, আর এই পৃথিবীবাসীর মঙ্গলের জন্য জাগো জাগো জাগো। যখন জাগতে মানে দ্বিতীর গর্ভ, এই গর্ভ থেকে যখন সন্তানের অকল্যাণ দিতি শুনলেন, তাই দিতি সন্তানকে প্রসব করতে দেন নাই। আর এই দিতির গর্ভ এত বড় হয়েছে, স্বয়ং সূর্যকে ডেকে ফেলেছে। তাই সমস্ত দেবতারা ভয় পেয়ে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে কমলাসন, তুমি রক্ষা করো এইবার। ধ্যান মগ্ন হয়ে রণ কমল আসন, সে কারণে দেবগণ করেন স্তবন, সমস্ত দেবতারা স্তব করতে লাগলেন। সম্মুখে দাঁড়ায় যাবে জোর হাত করি, প্রশান্ত নয়নে দে ব্রহ্মদেবেশ্বরী, সবাই প্রশান্ত নয়নে স্বয়ং প্রজাপতি ব্রহ্মাকে স্মরণ করতে লাগলেন। করিতে লাগিল সবে মধুর স্তবন, মধুরভাবে ব্রহ্মাকে প্রজাপতি ব্রহ্মাকে স্তবন করতে লাগলেন। সত্যচন্দ্র ব্রহ্মলোকে দিল দর্শন, সবে বলে মেলোয়া কি কমল লোচন, সমস্ত দেবতারা বলতে লাগলেন, হে ব্রহ্মা, তুমি কমল, তোমার কমল লোচন, চোখ খুলো, দেখো পৃথিবীবাসী এত কষ্টে আছে। মুসাবার দুঃখ দেব কর দর্শন, কিবা দত্ত হইল সেই বিশ্বের প্রকাশ, কিবা দত্ত সেই বিশ্বের প্রকাশ, তাকে এই বিশ্বের প্রকাশ থেকে দৈত্যকে তোমরা পৃথিবীতে নিয়ে আসো। সূর্যলোক অন্ধকার হয়, আলো হয় না, সেই তো অমঙ্গল বুঝি মনে মনে, এসেছি আমরা সবে তোমার সদনে। ব্রহ্মাকে সবাই বলতে লাগলেন, প্রজাপতি ব্রহ্মাকে, মায়াতে আবিষ্ট মুরা না বুঝিতে পারি, জ্ঞানদার তুমি দেব জ্ঞানেতে সঞ্চারী। তুমি জ্ঞানদার, হে প্রজাপতি ব্রহ্মা, তোমার চরণে তুমি জ্ঞান দান করো, যেভাবে সমাজের মঙ্গল হয়। প্রতিটা ভক্তেরও কিন্তু কর্তব্য সব সময়, হে গোবিন্দ বুড়ে উঠিয়া যদি বলেন, হে গোবিন্দ, তুমি আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, বিশ্ব শান্তির উদ্দেশ্যে সমাজকেও ভালো রাখো, দেখবেন আপনারও দিন ভালো যাবে, সমাজের দিনও ভালো যাবে। কার সাধ্য তব জ্ঞান করে বিলোপন, সর্বজ্ঞ তুমি দেব সর্ব বিষবন। ব্রহ্মাকে স্তব করতে লাগলেন। দারণেরও কর্তা তুমি এ বিশ্ব সংসার, লোকনাথ চূড়া তুমি পিতা সবাকার, তুমি সবাকার পিতা। পর অপর নামে যত ভূত হয়, সবার হৃদয়ে বাপ তোমাতে নিশ্চয়। বিজ্ঞানের জ্ঞান হয় বিজ্ঞান শকতি, সবে করিলাম তব পদাম্বুজে অতি। কারণ সনাতন, এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, বায়ু সনাতন, চন্দ্র সূর্য সব সনাতন। সনাতন একটা বিজ্ঞান, সনাতন একটা বিজ্ঞান। এই যে বেদ আমাদের সৃষ্টি হয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অথর্ববেদ মানে সমস্ত ঔষধির ভান্ডার সেইখানে। যদি অথর্ববেদ সম্বন্ধে জানতে চান, তার সমস্ত বিশ্বে যত ঔষধ বিজ্ঞান সৃষ্টি ও সমস্ত কিছু অথর্ববেদের মধ্যে লেখা আছে। সবে কইলাম তব পদাম্বুজে মতি, সকলের প্রতি তব আছে অতি স্নেহ, মায়ায় গ্রহণ করো ব্রহ্মময় দেহ।
হে প্রজাপতি ব্রহ্মা, তোমার যে ব্রহ্মময় দেহতে যে মায়া আছে, সেই মায়াকে ত্যাগ করি তুমি জাগ্রত হও। ব্রহ্মময় হেতু সেই তোমার নমস্কার ক দেব। কেন হলো হেন অন্ধকার, কেন পৃথিবীতে অন্ধকার নেমে এলো? রজগুণে তুমি প্রপঞ্চ কারণ, জীবের জনক তুমি, তোমাতে ভুবন, পৃথিবী তোমা থেকেই সৃষ্টি হয়েছে। তুমি না থাকিলে বিশ্ব হয় অচেতন, নাই কোনো কার্য হয় বিশ্বেরও আপন। কার্য কারণের কর্তা তুমি মাত্র সার, এই বিশ্ব হয় মাত্র তোমারও আধার। মায়াতীত পরম ব্রহ্মে করো অবস্থান, জ্ঞানীজন করে সদা তোমাকেই ধ্যান। সমস্ত জ্ঞানীজন তোমাকেই, ব্রাহ্মণগণ তোমাকেই ধ্যান করে গোবিন্দ, কারণ তোমার ধ্যান ছাড়া কেউ কিছু করতে পারে না। যুগে যুগে তোমা দেব লবিয়া অন্তরে, জিতেন্দ্রীয় জিতশ্বাস হয় যুগবরে। তবে বলে যুগীগণ সর্বজয়ী হয়, স্বাধীন হইয়া বিশ্বে সুখে তারা রয়। কি কব তোমার মায়া না যায় বর্ণন, বুঝিতে মোহিত হয় যত জ্ঞানীজন। চৌকের পাহাড় কমে গেছে আমার, চৌকের অবস্থা খুবই খারাপ। বয়স হয় নাই, অল্প বয়সে দাড়িও পেকে গেছে সুগারের জন্য। চৌকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জানি না রাধারানী কতদিন আমাকে রাখবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো যদি তাকে কৃপা করবেন যে শেষের দিনে যেন বৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে সজ্ঞানে দেহকে রাখতে পারি। আমার যা আশা ভরসা আছে সব যাতে কামনা পূরণ করে যাতে আমি যেতে পারি, এটাই আমার ইচ্ছা। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সবের চরণে আমি এটাই চাই যে আমাকে সবাই এই কৃপা করুন। বান্দিলে হয়ে রশি যথা বন্ধ হয়, যা শিখায় তাই শিখে, যা বলত করেও। সেই মতো জগতে যত জীবগণ পরাধীন হয়ে দেখি মায়ার বন্ধন। আমরা মায়ার বন্ধন পরাধীনের মধ্যে আছি। মায়াবাগ্যবদ্ধ হয়ে যত জীব চয়, ক্ষুধা তৃষ্ণা বলে মত্ত সর্বদাই রয়। মনজ্ঞ রূপে তুমি আছো সবার, দৈন্য ব্রহ্মময় তুমি, তোমা সব নমস্কার। তব মন হয় দেব জগতের দন, দয়া করি করো দেব তাহারে স্মরণ। ব্রহ্মাকে বলছেন তুমি যদি গোবিন্দকে স্মরণ না করো তাইলে হবে না। ভীষণ যে তম বলে কর্মলূপ হয়, সেই মতো দিতি গর্ব হইল উদয়। দিতির গর্ব যে এত উদয় হয়েছে, দিতির গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ করো। সেই তম বলে সূর্য হয় অন্ধকার, তাহাতেই কর্মজ্ঞান বিনিষ্ট সবার। শুদ্ধ সত্য জ্যোতির দেব কর প্রদান, সুস্থ হোক তা দেখি আমাদের প্রাণ। অন্তর্যামী তুমি দেব জানো সকল, স্মরণার্থ করি কিছু যথা রয়ে বল। কৌশব ঔরসে আসি দিতির জটর, হেন অন্ধকার দেব সর্বনাশকর। কশ্যপ মুনি বারবার দিতিকে বলছিলেন, দিতি তীর সন্ধ্যা কাল, সেই কালে তুমি আমার সঙ্গে মিলন করবা না, মানে রমণ করবা না। কিন্তু দিতি কাম ভাবে এমন জর্জরিত হয়ে গেলেন। কাশ্যপ মুনি কি করলেন, সন্ধ্যা আহ্নিক সব ত্যাগ করিয়া স্থির বসে বশীভূত হইয়া রমণ করিয়া, আবার রমণ শেষ হওয়ার পরে কাশ্যপ মুনি স্নান টান করিয়া আবার সন্ধ্যা ধ্যান করিয়া স্ত্রীকে বললেন, তুমি হে পাপ করেছ দিতি, এই জন্য তোমার গর্ভে 2 অসুর জন্ম গ্রহণ করবে, দৈত্য আসিয়া হিরণ্যকশিপ নাম হবে। তারপর দিতি কাঁদতে কাঁদতে বললেন, প্রভু কি হবে তাহলে? সমস্ত ব্রাহ্মণ দৈত্য সাধুগণ বৈষ্ণবগণ এদের অনিষ্ট করবে তোমার সন্তানেরা। এদের অনিষ্ট পাপ যখন বালিক হয়ে যাবে, পাপ করতে করতে তখন অনাদিরাদি গোবিন্দ আসবেন, আসিয়া তোমার সন্তানদেরকে নিধন করবেন। হিরণ্যকে তারপর হিরণ্যকৌশিপকে আবার বললেন যে হিরণ্যকৌশিপ দ্বিতীয় পুত্র, স্ত্রীর গর্ভে এক সন্তান আসবে, তোমার যে বংশ উজ্জ্বল করবে শ্রী প্রহ্লাদ রূপে আসিয়া। হেন অন্ধকার দেব সর্বনাশ করো। সমস্ত দেবতারা জোর করে ব্রহ্মাকে বলতে লাগলেন, তৃণপুঞ্জ যথা অগ্নি হয় দাবানল, জগৎ করে দগ্ধ হইয়া প্রবল। তেমনি কশ্যপ বীর্য দিতি গর্ভ হয়, গর্ভতে যে অন্ধকার গেরে সমুদয়। এতক কইয়া তবে যত দেবগণ করজুড়ে চাই রয়ে ব্রহ্মার
বদন। একটা পুরুষ এই যে সন্তান জন্ম দেওয়া, কারো ঘরে দেখবেন শুধু কন্যা সন্তান হচ্ছে, পুত্র সন্তান হচ্ছে না, কারো ঘরে দেখবেন আবার পুত্র সন্তান হচ্ছে, কন্যা সন্তান হচ্ছে না। একটা পিতাই পারে একটা পুত্র বা কন্যা জন্ম দিতে। এটা কোনো মেডিসিন দ্বারা, কোনো ঈশ্বর ইচ্ছায় না, একটা পিতার ইচ্ছায়। এগুলা অনেক, এই জন্য শিক্ষা গুরু ধরতে লাগে, গুরুর কাছ থেকে এগুলো জানতে হয়। গুরু সেই, আর বিজ্ঞান পড়লে বিজ্ঞানের মধ্যে সেইগুলা আছে, পুরানা ধর্মগ্রন্থের মধ্যে সেইগুলা লেখা আছে, কিভাবে কি স্বামী স্ত্রী রমণ করলে, কোন দিন কিভাবে রমণ করলে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। রাধে শ্যাম, রাধে রাধে। এতক শুনিয়া তবে ব্রহ্মা গুণমণি, কয়ন মধুর ভাবে বুঝিয়া আপনি। বুঝেনু বচন তবে সব ওয়ে দেবগণ, কি কারণে অন্ধকার আবৃত ভুবন। আমি সব বুঝে ফেলেছি। শুন রহস্য তার করিব বর্ণন, অতি মনোহর কথা কর শ্রবণ। মিত্র বিদুর কোন শুন মহামতি, দিতি করব বিবরণ ব্রহ্মার ভারতী। এবার ব্রহ্মা বিশাল বড় অধ্যায়। আজ একাদশী করছি, নির্জলা একাদশী। শরীরের অবস্থা খুবই খারাপ। খারাপ তো না, একটু কমজোরি হয়ে গেছি, এদিকে তো অসুস্থ থাকি সব সময়। আজ আমি খুব আনন্দিত, আমার প্রিয় বন্ধু বুদ্ধদেব মুখার্জি আসছেন ভাগবত কথা শুনতে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার দীর্ঘ জীবন কামনা করি রাধারানীর কাছে, অনাদি আদি গোবিন্দের কাছে। নাম করবেন, নাম ছাড়া গতি নাই। ফার্মেসিতে বসিয়া প্রতিদিন নাম করবেন, দেখবেন ডাক্তারবাবু নাম করতে করতেও কিন্তু পেশেন্ট আসিয়া যায়। আমার তাইলে আমি বলি, আমার যখন ফার্মেসি ছিল, এখন তো ফার্মেসি বন্ধ করে দিয়েছি শরীর অসুস্থ, এই জন্য আমি প্রতিদিন ফার্মেসিতে বসিয়া নাম করতাম। প্রচন্ড, আমার নামের সময়ই ছিল ফার্মেসি। আর নাম করতে করতে ঠিকই গোবিন্দ কোনোদিন আমাকে খালি হাতে গড়ে ফিরান নাই। সবই রাধারানীর ইচ্ছায়, কিন্তু বর্তমানে খুব অসুস্থ। নাম চালিত হচ্ছে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আপনাদের চরণ দুলি আমার মস্তক দিয়ে আমাকে কৃপা করবেন, যেন আমি শেষের দিনে রাধা রাধা নাম করে নববৃন্দাবনে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। তাই সবাই নাম করেন, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম।